সো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন আছি তিরুপতিতে। তোমরা তো আগের ব্লগে দেখেছোই যে আমি 4 তারিখে এখানে এসেছিলাম, আর আজকে হলো ডিসেম্বরের 13 তারিখ, ঠিক আছে? তো এই যে আজকে থেকে শুরু হচ্ছে মন্দির দর্শন করা। এখানকার টেম্পেলগুলো আছে, যে এখানকার ঠাকুরের মন্দির অনেক আছে। তো আমরা যাচ্ছি দর্শন করতে, আজকে থেকে শুরু। তো আজকে 13 তারিখ, সন্ধেবেলা, এখন বাজে 7টা। তো আজকে থেকে শুরু হলো। আজকে যাব একটা টেম্পেলে, এখন আবার কালকে 14 তারিখে যাব বালাজি। তিরুপতি আছে যে বালাজিতে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে বসে আছি, আর তোমাদের দাদাভাই গেছে চান করতে। তো দেখি ওর কতক্ষণ টাইম লাগে। তো এই শাড়িটা আমি পরেছি, আমি বেশি শাড়ি ব্লাউজ কোনো কিছুই নিয়ে আসিনি। ব্লাউজ, সরি, একটু বলতে একটু তোতলাচ্ছি আমি। তো শাড়ি ব্লাউজ কিছুই আনিনি আমি, এখানে যা পেরেছি কিনে নিয়েছি, ঠিক আছে? তো একটাই ব্লাউজ নিয়ে এসেছিলাম, তো ওটাই কাম চালাচ্ছি এখন। তো এই মন্দিরে তো জিন্স টপ এগুলো পরে যাওয়া নিষেধ, তো তার জন্য শাড়ি পরে নিয়েছি। আর চুড়িদার তো আমি আনিনি, তো শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করেও জানিও। তো শাড়ি পরলে সব মেয়েদেরকেই ভালো লাগে, কোনো মানে সব মেয়েদেরকে শাড়িতেই নারী, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকেও আমি দেখাবো এখানকার মন্দিরগুলো। তোমাদের ভালো লাগবে, ব্লগটা সম্পূর্ণ দেখো। চলো যাওয়া যাক তাহলে। যাওয়া যাক না, কতক্ষণ লাগে ওর কে জানে। তো আমি তো বসে আছি রেডি হয়ে। তো দেখতে থাকো। সো গাইস, ফাইনালি চলে এসেছি টেম্পেলে। দেখো এটা তো, ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, কারণ অনেক প্রবলেম আছে এখানে, মানে নিয়ে যেতেই দেয় না। এদিকে যতগুলো মন্দির আছে ভেতরে নিয়ে যেতে দেয় না ফোন। এই যে দেখো, বাড়ি থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। She's my wife. She's little master. Bengali master. সো গাইস, দেখো এখানে আবার পুকুর আছে একটা। পুকুর বলে না কি বলে জানি না। চলো ঢোকা যাক তাহলে গেট দিয়ে। যে দেখতে পাচ্ছ চলে এলাম। দেখো পুকুরটা, এখানেও মন্দির আছে মাঝখানে পুকুরে। তারাও দেখাচ্ছি আমি তোমাদের। খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আমি ফার্স্ট টাইম এসেছি, বুঝতেই পারছো তোমরাও। এটা দেখো শুধু, দেখো এদিকে আমার পেছনে আবার দেখতে পাচ্ছ। এখানে এই জায়গাতে শুধু ঠাকুরের মন্দির ভর্তি। ওরা ওদিকে গল্প করছে ওরা, আর আমি এদিকে ভিডিও করতেই আছি।
তো কালকে আমরা গিয়েছিলাম বালাজির বউয়ের দর্শন করতে, ওই টেম্পেলটা ছিল। আর আজকে আমরা যেখানে যেতে চেয়েছিলাম, বালাজির দর্শন করতে যেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়া হলো না, কারণ টিকিট পাইনি। কালকে আমরা ভিআইপি যে গেট দিয়ে ঢুকেছিলাম, তার জন্য লাইনে দাঁড়াতে হয়নি। আর প্রচুর ভিড় ছিল কালকেও। যারা ভিআইপি গেটের মানে টিকিট পায়নি তারা তো দাঁড়িয়েই ছিল। আমরা ভাগ্যিস পেয়েছিলাম। আর এখানে কুকুরগুলো অনেক চিৎকার করছে, তোমাদের শুনতে হয়তো অসুবিধা হবে আমার কথা, প্রচুর চিৎকার করে এরা। তো টিকিট পাইনি, তো পরের বার আবার আসবো, তখন দর্শন করে নেব, ঠিক আছে? তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আজকে হায়দ্রাবাদে আছে আমাদের সন্ধ্যা 7টায় ফ্লাইট। তো আমরা আজকে চলে যাব, ওখানে থাকবো আজকে হায়দ্রাবাদে। তারপরে কালকে সকাল 6টা, মানে সকাল না, কালকে দুপুর 2টোয় ফ্লাইট আছে হায়দ্রাবাদ থেকে শিলিগুড়িতে। আর তারপরে কালকে শিলিগুড়ি চলে যাব। আর বিট্টুকে মিস করছি, মা বাবার কাছে রেখে এসেছি ওকে, অনেক মিস করছি ওকেও। তো এখানে আমি একটু দেখো দোলনা খাচ্ছি, দুলছি। আমার নামই তো দোল। দোল দোল দুলুনি, রাঙ্গা মাথা চিরুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। তো একা একা বসে দোল খাচ্ছি, আর কি করব, বোরিং লাগছে এখানে কারণ এখানে মন্দির শুধু, এখানে কোনো ক্লাব নেই, কোনো কিছুই নেই। আর সব মন্দির এখানে হচ্ছে একটু ভগবানের জায়গা। তো এখানে গরম, শিলিগুড়ির মতো ঠান্ডা না। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ পেছনে তোমরা কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি গোটাটা ঘুরিয়ে প্লেসটা, আর যেখানে আছি আমরা, ঠিক আছে? তো চলো দেখো। সো গাইস, দেখতেই পাচ্ছ এই যে গোটা চারিপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওখানে একটা মন্দির আছে, এই যে, তো ওখানে একটা মন্দির আছে। আর জায়গায় জায়গায় মন্দির আছে। এখানে দেখো, এখানে মাঠ আছে, মাঠের মধ্যেও একটা মন্দির করা আছে, ভাবো, মূর্তি, ঠাকুরের মূর্তি। এই যে এই বাংলোতে আমরা আছি, আজকের পরে আর থাকবো না। এখানে আবার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই যে দেখো চারিপাশটা, এই যে কি সুন্দর না বাড়িটা, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো একতলার মধ্যে কত সুন্দর কিউট ছোট্ট করে বাড়ি বানিয়েছে, কি সুন্দর লাগছে। এই যে এখানে পাশটা দেখো, সামনের বাড়িটাও খুব সুন্দর দেখতে। আমি মিস করব, চলে যাচ্ছি আজকে ভীষণ। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো মাসি কি রান্না করছে। এই যে রান্না করছে, কিন্তু আমি আমার ভাষা বললে বুঝতেই পারবেন না, না হিন্দি বুঝতে পারবে, বাংলা তো আরও বুঝতে পারবে না। ফ্রাইড রাইস বানাচ্ছি, ভেজ। চলো তাহলে বানাক, কারণ আমার কথা বুঝতে পারবে না, না আমি ওদের কথা বলতে পারবো। আমি বাইরে যাই আবার দোলনা খেতে। আমি বসে আছি, এখন বাজে 7:30, 8:20 ফ্লাইট আছে। তো এখন যাব হায়দ্রাবাদে। বলেছি তো তোমাদেরকে ওখানে আজকে থাকবো। এটা হলো তিরুপতি এয়ারপোর্ট, দেখে নাও। সো গাইস, ফাইনালি বসে পড়েছি, দেখতে পাচ্ছি।
দেখো সবাই বসে পড়েছে। কতক্ষণ লাগবে? এখন মাত্র 1 ঘন্টা। যতক্ষণ কলকাতা থেকে শিলিগুড়ি লাগে সেই টাইম। সো গাইস, তো হায়দ্রাবাদে পৌঁছে গেছি। এখন লাগেজ নেব, যাচ্ছি। কত নম্বরে জানি না, খুঁজতে হবে। বাপরে, এখনই পড়ে যেতাম। না, এখনই পড়তাম কি না বল বল বল। না রে, পড়তাম। বাহ, কি সুন্দর তো, জঙ্গলে জঙ্গল। কি ফুলের ঝাউ গাছগুলোকে বলছি জঙ্গলে জঙ্গল। সো চলো যাওয়া যাক। এত বক 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 করতেই আছি তখন থেকে। সো গাইস, ফাইনালি হোটেলে চলে এসেছি এয়ারপোর্ট থেকে। এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সাজিয়েছি। এই যে দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি চারিপাশে। এদিকে স্টিভ গেছে, এখানে রিসেপশনে গেছে রুম বুক করতে, আর আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু ভিডিও করে। খুবই ভালো লাগছে। তো চলে আসছে ক্রিসমাস, দেখো। দেখো খুব ভালো লাগছে, একদম ভীষণ। এই যে তো রুমের দিকে আমরা রওনা দিচ্ছি, আস্তে 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 আস্তে। চলো, রুমগুলো কেমন দেখতে হবে। রুম না ভালো হলে তো আমার একদম না, আগে হোটেল রুমে গেলেই আমি বাথরুম দেখি, তোমাদেরকে তো বলেছি আগেও। Oh, okay. That's why. Maybe they just cleaned and went off. Yeah, that's right. Okay. That's why I have to place Sure, sure. Okay, Kuntal? place it here. Kuntal, Yes. কিচেন 24/7 তো তোমাদের? Yes. হ্যাঁ। already. কিন্তু রাত্রিবেলা 12টার সময় বিরিয়ানি সো গাইস, হোটেলে আসার পর রেডি হয়ে গেছি। এখন একটু এক জায়গায় বেরোচ্ছি। তো কোথায় বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে আমি দেখাবো, শেয়ার করব তোমাদের সাথেও। তো এই ড্রেসটা পরে নিলাম, কেমন লাগছে একটু জানিও কমেন্টে। ইস, যাচ্ছি তো, বাপরে বাপ, হলো তো। খুবই ঠান্ডা লাগছে আমার, আমি জানি না বড় ঘুরি আবার খাচ্ছি না। দেখ কেমন ক্যামেরা হয়ে গেছে, লাইট না থাকলে হয়। এইদিকে লাইট আছে। সো গাইস, দেখতেই পাচ্ছ আজকে আমরা আছি হায়দ্রাবাদে। সো এখন স্টিভ, তোমাদের দাদা ভাই কি বানাচ্ছে, সব সময় বাজে, সব সময় অল টাইম বাজে কথা। আমি যেটা বলবো সেটার ওর নেগেটিভ বলবে, ঠিক আছে? পজিটিভ তো বলতে পারবে না ও। কি বললাম যে কি বানাচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট জিনিস কি, স্মোক আর প্যাক। দেখো কোথায় গেছে, ওইটাকে ডাকলো আইসক্রিম নিতে গেছে আমার জন্য। সো গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি, আর ভীষণ কষ্ট হচ্ছিল উঠতে, কারণ এখন এয়ারপোর্টে যাচ্ছি হায়দ্রাবাদ।
এয়ারপোর্টে ফ্লাইটের টাইম হয়ে গেছে, দেরি হলে ফ্লাইট ছুটে যাবে, তো আরও বেশি করে টাকা লাগবে আমাদের খরচা। বা এ দেখো হ্যান্ডসাম বয়কে। পুষ্পা পুষ্পা তো এভাবে ডান্স করে না। पुष्पा झुकेगा साला। কি অবস্থা, সকাল সকালও পানি মুটে চলে এসেছে, মানে এত আমি শিলিগুড়িতে যাচ্ছে তো তার জন্য ভীষণ ভালো লাগছে হয়তো, Oh my God! কিন্তু আমার ভালো লাগছে না। আমি ভাবছিলাম আর একদিন থাকবো, কিন্তু না, যেতে হবে। বিট্টু ওখানে একা একা আছে, ওকে কালকে ফোন করে আচ্ছা বিট্টু পিট্টু বাজে কথা, তাহলে? থাকতে এই জন্য পাচ্ছিস না কারণ টাকা প্রচুর লাগছে না। হ্যাঁ, একদিনে 7,000 টাকা পাবো। 7,000 না 15,000? হ্যাঁ, আর বল তো, আমি জানি না, বল। আমি জিজ্ঞেস করি না টাকার ব্যাপারে, তো আমি কি বলবো। চলো যাওয়া যাক। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়িতে। দেখতেই পাচ্ছ সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি, আর প্রচুর জ্যাম দেখো, প্রচুর জ্যামে দাঁড়িয়ে আছি। একটু গেলেই আমাদের বাড়ি, উত্তরায়ণে ঢুকবো, এই যে এদিক দিয়ে ঢুকবো। দেখো উত্তরায়ণে এত ভিড়, আজকে রবিবার না, তার জন্য। চলো তাহলে যাই, যাওয়া যাক বাড়িতে।